আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে এখন আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে পুডিং তৈরি করব। এটা হচ্ছে ড্রাগন ফল দিয়ে পুডিং। আমরা যেমন আম দিয়ে পুডিং তৈরি করি, ডাবের পুডিং তৈরি করি, সেরকম ড্রাগন ফলের পুডিংটা তৈরি করছি আগার আগার পাউডার দিয়ে। তো এইভাবে পুডিং যদি তৈরি করেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, অনেক সুস্বাদু একটা রেসিপি। আশা করছি সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো এখানে দুটো ড্রাগন ফল নিয়ে নিলাম। তো কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দুই দিকের বোটার অংশটা ফেলে দেব, তারপর অর্ধেক করে কেটে স্কিনটা ছাড়িয়ে নেব। খুবই সহজ, হালকা করে চাপ দিলে স্কিনটা বের হয়ে আসবে এবং তারপর খুব ছোট টুকরো করে কেটে নেব। এখন কিন্তু বাজারে অনেক ধরনের ফল পাওয়া যায়, যেমন আম পাওয়া যাচ্ছে। আম দিয়েও ঠিক এইভাবে করেই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আর ড্রাগন ফলও এই সময় অনেক পাওয়া যায়। ড্রাগন ফল খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তবে এরকম করে যদি পুডিং তৈরি করেন তাহলে অতিথি আপ্যায়নে সবার সামনে পরিবেশন করলে সবাই অনেক বেশি চমৎকৃত হবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে যেতে পারেন। তো এখন এভাবে করে ছোটো পিস করে কেটে নিতে হবে। তো আমরা আজকে এই পুডিংটা তৈরি করার জন্য আগার আগার পাউডার ব্যবহার করব। তবে এর পরিবর্তে জেলেটিনও ব্যবহার করা যেতে পারে। আর আগার আগার পাউডারটা খুব ভালো মানের একটা আগার আগার পাউডার ব্যবহার করতে হবে। এখন বাজারে অনেক ধরনের আগার আগার পাউডার পাওয়া যায়। যদি ভালো মানের ব্যবহার না করেন তাহলে কিন্তু ঠিকমতো জমতে চাইবে না। এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে এই পুডিংটা তৈরি করার সময়। আর যে রেশিওটা ফলো করতে হবে সেটা হচ্ছে 2 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আমি 2 কাপ সাধারণ দুধকে আমি একটু ঘন করে জাল করে নিয়েছি। এখন 2 চা চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম, অর্থাৎ গুঁড়ো চিনি দিয়েছি, গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি সাধারণ দানাদার চিনিটাকে। দানাদার চিনিও দেওয়া যেতে পারে, খুব তাড়াতাড়ি মিশে যায় এই গুঁড়ো চিনি, এই জন্যই আমি এটা দিলাম। আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার এখন ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এটাও কিন্তু আর একটা টিপস, অর্থাৎ ঘন দুধের সাথে মিশাতে হবে এবং গরম দুধের সাথে মিশানো যাবে না। ঠান্ডা দুধের সাথে আগার আগার পাউডারটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলোতে দিতে হবে। তো আমরা যেই গ্লাসে সেট করব সেই গ্লাসে আমরা প্রথমে এভাবে করে ড্রাগন ফলের কুচিগুলো দিয়ে দেব। যে কোনো বাটিতেও সেট করে নিতে পারেন, বড় একটা বাটিতেও সেট করা যেতে পারে, তারপর মোল্ড আউট করে নেওয়া যেতে পারে। তবে আমি আজকে গ্লাসে সেট করে দেখাচ্ছি। এভাবে করে যদি তৈরি করে রাখেন তাহলে অতিথি আপ্যায়নে অনেক বেশি চমৎকৃত হবে সবাই দেখতে পেয়ে। তো দুধটা আমি 7 থেকে 8 মিনিট ঘন করে জাল করে নিয়েছি আগার আগার পাউডার সহ যে দুধটা সেটা। এটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি এখন গ্লাসে ড্রাগন ফলের উপরে দিয়ে দেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু প্যানের মধ্যেই দুধটা ঘন হয়ে যেতে পারে। এজন্য খুব বেশি গরম দুধ দেওয়ার দরকার নেই। হালকা ঠান্ডা হলে এখন আমরা ড্রাগন ফলের কুচির মধ্যে, গ্লাসে রাখা ড্রাগন ফলের কুচির মধ্যে আমরা দুধের মিশ্রণটা, দুধ এবং আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব। রুম টেম্পারেচার প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দেব 20 মিনিট। তো এখন এই দুধের উপরে ড্রাগন ফলের একটা মিশ্রণ দেব, সেটা আমরা তৈরি করে নিচ্ছি। এখানেও আমি 2 কাপ সাধারণ পানি দিয়ে দিলাম। পানির সাথে আজকে আমি মধু দিব, মধু দিয়ে মিষ্টিটা করে নেব। তবে মধুর পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে। 2 টেবিল চামচ মধু দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন। আমরা একটু হালকা মিষ্টি খাই, এজন্য চিনির পরিমাণটা কম দিলাম। তো এভাবে খুব ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে 20 মিনিট রেখেছিলাম। দেখেন খুব সুন্দর জমে গিয়েছে।
আর পানি দিয়ে আগার আগার পাউডারটাও আমরা খুব সুন্দর জাল করে নিয়েছি এবং অল্প ঠান্ডা করে নিয়েছি। তো প্রথমে আবারও আমরা যে ড্রাগন ফলের কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দেব, অর্থাৎ গ্লাসে জমে যাওয়া দুধের ওপরে আবারও আমরা ড্রাগন ফল কুচিগুলো দিয়ে দেব এবং তারপর পানি দিয়ে আগার আগার পাউডার জাল করে যে ঘন করে রেখেছি সেটাকে হালকা ঠান্ডা করে নেব। এই পানির সাথে আমরা 2 টেবিল চামচ মধু দিয়েছিলাম, মধুর পরিবর্তে চিনিও দেওয়া যেতে পারে, এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম। তারপর হালকা ঠান্ডা করে নিলাম। বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা করলে কিন্তু ঘন হয়ে যাবে, তখন কিন্তু গ্লাসে আর দেওয়া যাবে না। তো এভাবে প্রথমে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে, তারপর ফ্রিজের নর্মাল পোর্শনে 20 মিনিট রেখে দিলেই এটা জমে যাবে পুডিংটা। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন, আর অল অপশনটা অবশ্যই সিলেক্ট করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমার চ্যানেলে আরও পুডিং রেসিপি আছে, মিষ্টিরও অনেক রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন প্লিজ। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে গ্লাসে করেও সার্ভ করা যেতে পারে, আবার এভাবে ছুরি দিয়ে যদি হালকা একটু চাপ দেন তারপর গ্লাসটা উপর করলেই কিন্তু বের হয়ে আসবে পুডিংটা। এভাবে কেটেও পরিবেশন করা যেতে পারে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।